13ই জুনের আলোচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। তারা মনে করছেন, রাজনৈতিক সচেতন প্রায় সকল নাগরিকের দৃষ্টি এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। আর কয়েক ঘন্টা পরই লন্ডনে হতে যাচ্ছে যুগান্তকারী ওই বৈঠক। লন্ডন সময় সকাল 9টা থেকে 11টায় সেখানে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকেই হয়তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 12ই মে অন্তর্বর্তীকালীন সরকার অপর রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকবে, যেখানে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার হওয়ার কথা রয়েছে। সেদিক দিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠ বিএনপির জন্য অনেকটাই ফাঁকা বলে মনে করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 13ই জুন শুক্রবার জুম্মার দিনে অনুষ্ঠিত হবে তারেক এবং ডক্টর ইউনূসের বৈঠক। শুধু রাজধানী ঢাকাতেই টক অব দ্য টাউন নয়, বাংলাদেশের প্রতিটি বাজার এবং গ্রামে চায়ের আড্ডাতেও একমাত্র আলোচনার বিষয় এখন এটি। বাংলাদেশিরা উৎসুক হয়ে অপেক্ষায় আছেন 13 তারিখের বৈঠকে কে বিজয়ী হবে, অন্তর্বর্তী সরকারের প্রধান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নাকি এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষরা প্রত্যাশা করছেন দুই নেতার বৈঠকের মধ্য দিয়েই দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার নিরসন হবে এবং সূচিত হবে বাংলাদেশের প্রত্যাশিত বিজয়। 2024 সালের 5 আগস্ট শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। এরপর বিক্ষোভে নেতৃত্ব দেওয়া কয়েকজন তরুণ রাজনীতির কেন্দ্রে উঠে আসেন, শপথ নেন উপদেষ্টা হিসেবেও। তবে তারা কেউ হয়তো ভাবেননি বাংলাদেশের রাজনীতির খেলায় একজন পরিবর্তক আছেন। তিনি বাংলাদেশের রাজনীতির সকল হিসেব নিকেশ পাল্টে দিতে পারেন। বাংলাদেশের রাজনীতির সেই ব্যক্তিত্ব মনে করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বেশ কিছুদিন ধরেই বিএনপি এবং অন্তর্বর্তী সরকার পরস্পর বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বিশেষ করে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে বসে। এ নিয়ে জনমনে সংশয় দেখা দেয়। অতীতে প্রত্যেক অস্থায়ী বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব লাভের 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে এবং নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করেছে। এই প্রক্রিয়ার প্রথম ব্যত্যয় ঘটে মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময়। টানা 2 বছর সরকার পরিচালনা করে এবং তাদের অধীনে নির্বাচনের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকার গঠন করে তারা টানা 15.5 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সময়ে দেশে যে নির্বাচনগুলো আয়োজন হয়েছে সেগুলো নিয়ে বিএনপির অভিযোগ রয়েছে। বিএনপির বর্তমান চাওয়া 2025 সালের ডিসেম্বরে যেন নির্বাচন আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টাও বিএনপির এই দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আসছিলেন। তবে 6 জুন কুরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তার ভাষণের পরপরই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকে বিএনপি। সরকারের সেই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে দাবি করেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের। অন্যান্য দলের মধ্যে এনসিপির দাবি সংস্কার এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচার শেষে নির্বাচন দেওয়ার। এরকম টান অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে তার বাসভবনে কথা বলেন। ধারণা করা হয় ওই বৈঠকে বিএনপি সরকার বিরোধী অবস্থান থেকে সরে আসে। সরকারের সঙ্গে সরাসরি বিতণ্ডায় যাওয়াকে সঠিক মনে করেনি বিএনপি। এমন পরিস্থিতিতেই তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। ডেস্ক রিপোর্ট, জয় জয়।